আসেন কোরবানি কার কার উপর ওয়াজিব, কাদের উপর ওয়াজিব? কোরবানি কাদের উপর ওয়াজিব এই বিষয়টা আমাদের জানতে হবে। এতক্ষণ বললাম ফজিলত কি, হালকা পাতলা ফজিলত বুঝাইলাম। এবার আসেন কোরবানি কাদের উপর ওয়াজিব। যাদের মধ্যে ৬টি গুণ থাকবে, ৬টি শর্ত যাদের মধ্যে পাওয়া যাবে, তাদের উপর কোরবানি ওয়াজিব। কয়টি? ৬টি। ১ নাম্বার হচ্ছে কোরবানি দাতা মুসলমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এক কথায় বিধর্মীদের উপরে কোরবানি ওয়াজিব না। ২ নাম্বার হচ্ছে কোরবানি দাতা স্বাধীন হওয়া, কোন কৃতদাসের উপরে, গোলামের উপরে কোরবানি ওয়াজিব না। ৩ নাম্বার হচ্ছে কোরবানি দাতা নিজ শহরে মুকিম হওয়া, মুসাফিরদের উপর কোরবানি ওয়াজিব না। এটা একটু বুঝাই দিই। মুসাফির কারা? ধরেন আপনার এই গাজীপুর আপনার শহর, এখানে আপনারা থাকেন, চাকরি করেন বা এখানে স্থায়ী বসবাস করেন, যারা অফিসে জব করেন, অনেকে বাসা ভাড়া থাকেন, এটা আপনার জন্য এক হিসাবে স্থায়ী, বর্তমানে স্থায়ী অবস্থান। আপনি এখানে কোরবানি দিতে পারবেন। আপনি এখান থেকে চট্টগ্রাম গেছেন, আপনার উপর কোরবানি ওয়াজিব না। মানে আপনি গেছেন 3 দিনের জন্য, 1 দিনের জন্য, ওখানে যাওয়ার পর আপনি কোরবানির দিন, ঈদুল আজহার দিন আপনি পেয়েছেন, ঈদুল আজহার দিন চলে এসেছে, আপনার উপর কোরবানি ওয়াজিব না। কারণ মুকিম হওয়া লাগবে, মুসাফির না। কি হওয়া লাগবে? মুকিম, মুসাফির না। মুসাফিরের জন্য তো নামাজই 2 রাকাত 2 রাকাত, খালি মাগরিব নামাজ 3 রাকাত। কথা বুঝতে পেরেছেন? এ মাসালা পুরা মুসাফির এবং মুকিম এ সম্পর্কে, নামাজ সম্পর্কে যেদিন আলোচনা করবো ওদিন বুঝাই দেবো ইনশাআল্লাহ। এটা গেল 3 নাম্বার শর্ত। 4 নাম্বার হলো কোরবানি দাতার নির্দিষ্ট পরিমাণ নেশাবের সম্পদের মালিক হওয়া লাগবে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকা লাগবে, যার তার উপর কোরবানি ওয়াজিব না। এবার এই সম্পদটা বিষয় আছে, সম্পদ কতটুকু থাকা লাগবে। যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ মজুদ থাকে, জমা থাকে, তাদের উপর কোরবানি ওয়াজিব। কিন্তু নেশাব বলতে 1 বছর থাকা লাগবে না। যাকাতের ক্ষেত্রে 1 বছর থাকা শর্ত, ওই অর্থ আপনার কাছে জমা গচ্ছিত। কোরবানির ক্ষেত্রে এটা শর্ত নয়। কোরবানির ক্ষেত্রে 10, 11, 12 এই 3 দিন, জিলহজের এই 3 দিনের মধ্যে যদি আপনার কাছে, এই 3 দিনের যে কোনো দিন যদি আপনার কাছে এই সমপরিমাণ সম্পদ চলে আসে, আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এখন বলবো হুজুর 7.5 ভরি স্বর্ণের দাম তো প্রায় 10 লাখ টাকা, তো এত টাকা তো অনেকের কাছে নাই, তো এই 7.5 ভরি স্বর্ণ নাই, এখন কোরবানি তাহলে আমাদের উপর ওয়াজিব না? অবশ্যই ওয়াজিব। 12.5, এবার যেহেতু স্বর্ণ নাই, এবার রূপার দিকে চলে আসেন। যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা আপনার কাছে জমা থাকে, তাহলেও আপনার উপর কোরবানি ওয়াজিব। 52.5 ভরি রূপার দাম কত? অতি জোরে 50-60 হাজার টাকা। তা বাংলাদেশে এমন খুব কম ব্যক্তি আছে যাদের কাছে 50-60 হাজার টাকা জমা নাই। খুব কম ব্যক্তি খুঁজে পাওয়া যাবে। আপনার কাছে যেহেতু 50, 60, 70 হাজার টাকা যদি জমা থাকে, আপনি একটা ছাগল দিয়ে হলেও, বকরি দিয়ে হলেও কোরবানি দিবেন। কথা বুঝতে পেরেছেন? কারণ এটা আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। এখন আপনি ওই কি জানি বলে এটাকে, আপনাদের ভাষায় কি বলে? আমাদের ভাষায় কিপটা বলে, হার কিপটা। কিপটা বোঝেন? বখিল, নিজেও খায় না, কারো খাওয়ায়ও না। আছে না নাই? আমি খাইতাম না, খাইতেও দিতাম না, মইরা যাওয়ার পর গোলা ভাই বাগাবাগি নিয়ে মারামারি করবো, কলকাতায় লাইতে। আছে না নাই? এই পরশুদিনের ঘটনা, মারা গেছে, জাগা জমির ভাগ বটোয়ারা নিয়ে ছেলে মেয়ে ঝগড়া মারামারি, বাবার লাশটা 10 ঘন্টা পড়ে আছে উপরে, ওর দাফন করতে কেউ যায় না, কয় আগে জমির ভাগ দে। আছে না নাই?